আব্বা কলেজত যাবো, টাকা দাও তো। ও টাকা লাগবি? কলেজত যাবো? আচ্ছা ঠিক আছে, ধর 100 টাকা। 100 টাকাতে আমার কি হবে? 100 টাকা তো গাড়ি ভাড়াই, দুপুরে আমার খাওয়া লাগবে না? দাও সব টাকা, খালি কোচর মোচর করো। তোর আমার ভাল লাগে না রে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শাওন, তুই আজকে এত দেরি করে আলু কে? সকালে আসিস নাকি শোক? চাচা আপনার এলে কামগুলো আমি করে দেই। না না, কোনো দরকার নাই। আর একটা কথা, আজকে সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কে? চাচা আপনার কাছে দুটো হাত জোর করেছি, এই কামগুলো আমাকে দিয়ে করেলেন। আর আজকে আমার কাছে টাকা আসলো না, সেই জন্য খবরের কাগজ কিনবার পাইনি। এই কাজগুলো তুই করে দিবে তুই, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তো কয় টাকা দেওয়া লাগবি? না না চাচা, এই কামের জন্য আমাকে কোনো টাকা দেওয়া লাগবি না, আমাকে খালি 1 মোট আনা খাবার দিয়ে। ঠিক আছে, তাহলে এই খড়িগুলো ওই মাছার লেজা ভালো করে সাথে থুস, কোনো গাদলেমি তান করিস নে, তাহলে কামগুলো ভালো করে করিস। ঠিক আছে। স্যাংরাটার মুখসোবা দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি, মুখসোবা শুকিয়ে আছে, আর খাওয়ার ব্যবস্থা আগে করি। এ শাওন, এক কাম কর, আগে খায়ালে কাম পরে করিস নি। না চাচা, আগে কামগুলো করি, পরে খামোনি। আচ্ছা ঠিক আছে, কামগুলো শেষ হলে আমার ডাক দে, আমি ভিতরে গেলাম। চাচা, ও চাচা, চাচা ওগুলা সব বান্ধে গুছে গেছে, ওটি থুয়ে দিছি, দেখেন তো হসে নাকি? বাহ, তুই তো পুরো কাজ কাম খুব ঠিক মতোই করছু, যেটা করার কথা না আসলো সেটাও করছু। আচ্ছা তুই এটি দাঁড়া, আমি তোর খাবার ব্যবস্থা করিচ্ছি। লে বাবা, এই ভাতগুলো এটি বস থেকে পেট ভরে খা। কে রে বাবা শাওন, তুই পেটত খিদেলে এতগুলো কাম করলু, তুই ভাতগুলো এটি বসে থেকে খা, লাগলে আরও দেবো, তুই ব্যাগত তুলিচ্ছ কৃষক। না চাচা, বাড়িতে লিয়ে যাই খামোনি, বাড়িতে আমার অসুস্থ বাপ আছে, আমার বাপ খুব অসুস্থ। সরকারি হাসপাতালে তো আব্বাক দেখাচ্ছিলাম, ডাক্তার আব্বাক ফিরি ফিরি ওষুধ দিছে, কিন্তু খালি পেটে ওষুধ খাবার মানা করছে, সেই জন্যই ভাতগুলো বাড়িতে লিয়ে যাচ্ছি। কি করলু বাবা, তোর বাপ অসুস্থ আর তারই জন্য তুই ভাত লিয়ে যাচ্ছু? তুই এক কাম কর বাবা, ভাতগুলো এটি বসে থেকে খা, আমি তোর বাপের জন্যে আলাদা করে বাঁধতে দেবো হুনি। না না চাচা, আমাকে আর ভাত দেওয়া লাগবি না, যেটা দিছেন এটাই আলহামদুলিল্লাহ, এই ভাত কটাই বাড়িতে লিয়ে যায়, আমরা বাপ বেটাই খামোনি। শোন বাবা শাওন, তোর কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো, আমি তোকে বাড়িতে একদিন যাবো, তোর বাপক ভালো চিকিৎসা করামো, আর তোর করে খেতে যা লাগে সেই ব্যবস্থা আমি তো করে দেবো ইনশাল্লাহ। চাচা আপনি আমাদের বাড়িতে যাবেন? হ বাবা, অবশ্যই যাবো, তুই এখন বাড়ির যা। আমার এত সয় সম্পত্তি, এত টাকা পয়সা, আমার ছোলটাকেই মানুষ করে পেলাম না, আর শাওনের বাপ খুব ভাগ্যবান একটা মানুষ যে শাওনের মতো একটা সন্তান জন্ম দিয়েছে।